বাপি প্রেজেন্টেশন। হে জগৎবাসী, আমার আমার করি জাড়িয়ে চাহু তুমি বককে ধরিবারে, সে সততায় আছে তোমার দংশন করিবারে। এই সংসার মধ্যে যাকে তুমি আমার ভেবে তোমার হৃদয়ে স্থান দিয়েছ, সে সততাই সুযোগ খুঁজবে কেমন করে তোমার ধ্বংস করা যায়। এই জগতে আমার বলে যদি কাউকে ভাবতে হয়, এই জগতের মানুষকে নয়, আমার বলে যদি ভাবতে হয়, একমাত্র অনাদি আদি শ্রী গোবিন্দকে আমার ভেবে তার যুগল চরণে তোমার জীবন যৌবন জন্মের সেই গোবিন্দই হলো একমাত্র তোমার পরম বান্ধব। কেন জানো? এ জগতে ভাই ভাইয়ের সঙ্গে বেঈমানি করলে করতে পারে, বন্ধু বন্ধুর সঙ্গে বেঈমানি করলে করতে পারে, পিতা পুত্রের সঙ্গে বেঈমানি করলে করতে পারে, ভাই বোনের সঙ্গে বেঈমানি করলে করতে পারে, কিন্তু কোনো ভক্ত যদি একবার আমার গোবিন্দকে ভালোবাসে, আসতে আমার গোবিন্দ বললেন, আমি জীবনে কখনো কোনো দিন আমার ভক্তের সঙ্গে আমি বেঈমানি করি না। কোনো ভক্ত যদি আমার দিকে এক পদ বাহির করে দেয়, আমি তার জন্য দুই পদ বাহির করে দেই। কোনো ভক্ত যদি আমার জন্য এক বিন্দু কাঁদে, আমি তার জন্য সারাটা জীবন ধরে কাঁদি। কোনো ভক্ত যদি আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলায়, আমি সেই ভক্তের জন্য সারাটা জীবন ধরে আমার চোখের জল ফেলাই। ও মায়েরা, ভগবানকে দুর্বল করা যায় কি দিয়ে জানেন? আপনি জগতে কোনো মানুষকে দুর্বল করবেন, সেই মানুষের দুর্বল জায়গাটা আগে আপনাকে জানতে হবে। তেমনি ভগবানের দুর্বল জায়গাটা কোনটা এটা আগে জানতে হবে। ভগবানকে দুর্বল করা যায় কি দিয়ে? টাকা পয়সা দিয়ে ভগবানকে দুর্বল করা যাবে না, ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে দুর্বল করা যাবে না, ভালো ভালো দ্রব্য দিয়ে, আঙুর আপেল দই সন্দেশ ইত্যাদি দ্রব্য দিয়ে ভগবানকে দুর্বল করা যাবে না। তাহলে ভগবানকে দুর্বল করা যায় কি দিয়ে মা জানো? বললেন ভগবানকে দুর্বল করা যায় একমাত্র ভক্তের দুই চোখের জল দিয়ে। হরি বল হরি বল। ভগবানকে দুর্বল করা যায় একমাত্র ভক্তের ভক্তি দিয়ে। যার ভিতরে যার, আপনি যদি কোটি কোটি টাকার মালিক, আপনার কোনো দিক তো অভাব নাই, বললেন ওই কোটি কোটি টাকা দিয়ে কখনো কোনো দিন ভগবানকে বাধা যাবে না। মা, ঐশ্বর্য দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তবে রাজা দুর্যোধন সে ভগবানকে পেত। যার রাজা দুর্যোধনের এত কিছু ছিল, সে ভগবানকে পায়নি। কেন পায়নি? বললেন তার ভিতরে অহংকারে পরিপূর্ণ ছিল। আর এই জগতে যার ভিতরে অহংকার পরিপূর্ণ, সে জীবনে কখনো কোনো দিন আমার ভগবানের কৃপা লাভ করতে পারবে না। তাই তো শাস্ত্রে বললেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। ওই যে মন্দিরের ভিতরে ভগবানের মাটির বিগ্রহ, ওই মাটির বিগ্রহটা আপনি যদি আপনার অহংকারের নয়ন দিয়ে দর্শন করেন, তাহলে ওটা কিন্তু আপনার কাছে একটা মাটির বিগ্রহ মনে হবে। আবার ওই মাটির বিগ্রহ যদি কেউ ভক্তির নয়ন দিয়ে দর্শন করে, একবার ভক্তির নয়ন দিয়ে যদি কেউ দেখতে পারে, তখন নির্ময় মূর্তি চিন্ময় রূপ ধারণ করে গো মা। তাই ভগবানকে বাধা যায় একমাত্র ভক্তের ভক্তি দিয়ে। যার কাছে ভক্তি আছে তার কাছে আমার ভগবান আছে, আর যার কাছে ভক্তি নাই তার কাছে আমার ভগবান নাই। ভগবানকে দুর্বল করা যায় একমাত্র ভক্তের দুই চোখের জল দিয়ে। জানেন, ভগবান বললেন, আমার ভক্ত যতই অপরাধ করুক না কেন, শত অপরাধ করবার পরেও সে তার মনের ভুলটা বুঝতে পেরে একবার আমার চরণে শরণাগত হয়ে দুই ফোঁটা নয়ন অশ্রু আমার চরণে নিবেদন করে কোনো ভক্ত যদি একবার বলতে পারে, দয়াময়
তোমাকে দেওয়ার মতো আমার কোনো কিছু নাই। আমার জীবনে যৌবন মন প্রাণ আমি সর্বোচ্চ সবই কিছু তোমার চরণে অর্পণ করে দিলাম। আছে শুধু আমার দুই নয়নের জল, তাই নয়নের জল দিলাম তোমার আতুল চরণে। যেমন দেবশ্রী নারদ মুনি একদিন ভগবানের কাছে প্রশ্ন করলেন যে দয়াময়, ও দয়াময়, আচ্ছা বলো তো কোন ভক্ত কোন বস্তু দিয়ে ডাকলে তুমি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে সেই ভক্তের কাছে চলে যাও? ভগবান দেখলেন নারদ মনে হয় আমাকে পরীক্ষা করছে, একটু রহস্য করে বললেন, নারদ, এ জগতে কোনো ভক্ত যদি আমাকে 10 কেজি সন্দেহ দিয়ে ডাকে আমি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে সেই ভক্তের কাছে চলে যাই। দেবর্ষী নারদ মুনি বললেন, ও দয়াময়, সেই ভক্তের যদি 10 কেজি সন্দেহ দেওয়ার ক্ষমতা না থাকে, বললে তুমি 5 কেজি তো দেবে। বলে 5 কেজি দেওয়ার যদি শক্তি না থাকে, বললেন তাহলে ওই বন থেকে পুষ্প চয়ন করে মালা গেঁথে যদি আমার গলায় পরাতে পারে। হরিনাম কৃষ্ণনাম বড়ই মধুর, যে যেন ভজন করে সেই বড় চতুর। ভগবান আর কি চতুর? ভগবানের উপরের চতুর হচ্ছে ভগবানের ভক্ত যারা। দেবশ্রী নারদ মুনি বললেন, ও দয়াময়, সেই ভক্ত যদি পঙ্গু হয়, ছোট, তার যদি পুষ্প চয়ন করার ক্ষমতা না থাকে, তবে সেই ভক্ত কি কোনোদিনই তোমার চরণ পাবে না। ভগবান বললেন দরকার না, তবে সেই ভক্ত এক গুন্ডুসে জল আর একটা তুলসী পত্র আমার চরণে নিবেদন করে, হা গোবিন্দ তোমার হলাম বলে, যদি সেই ভক্ত একবার আমায় ডাকে। দেবশ্রী নারদ মুনি বললেন, ও দয়াময়, তুমি তো বললে, আচ্ছা বলো তো দয়াময়, এ জগতে কোনো ভক্তের যদি ওই মরুভূমিতে দাঁড়িয়ে তোমার ডাকার স্বাদ জাগে, সেখানে তো জল নয়, তুলসী পত্র নয়, পুষ্প বাগানে নয়, তবে সেই ভক্তকে কখনো কোনোদিন তোমার কৃপা পাবে না। দেবশ্রী নারদ মুনির কথা শ্রবণ করে ভগবান বললেন, নারদ, তুমি না শুনে ছাড়লে না নারদ, এ জগতে নদীর জল শুকালে শুকাতে পারে, শুকাতে পারে, যমুনার জল শুকালে শুকাতে পারে। এই পৃথিবী মরুভূমি হয়ে গেলে যেতে পারে, কিন্তু নারদ, তুমি তো আমার ভক্তকে চেনো। এ জগতে যে ভক্ত তার জীবনে যৌবন আমার চরণে অর্পণ করে যারা আমাকে ভালোবাসে, ওগো নারদ রে, ভক্তের নয়ন জলে তো কোনদিন শুকায় না রে। ওরে নারদ রে, তাই গৌর ওরে ভক্তের নয়নের জল কোনদিন শোকায় না রে। ভক্তের নয়ন জল কোনদিন শুকায় না রে। ওরে ভক্তের নয়নের জল
কোনদিন শুকায় না রে। যারা ডাকার মতো আমায় ডাকিতে পারে আস্তে এই হৃদয় কপাট দরজা খুলে দিয়ে ওরে যারা ডাকার মতো ডাকিতে পারি হৃদয় কপাটের দরজা খুলে দিয়ে যদি বলতে পারে গোবিন্দ তুমি ছড়ো এইভাবে আর আমাদেরকে এমন করে যদি কেউ ডাকা হাওয়াই ডাকিতে পারে ওরে তুমি ছাড়াই আমার তাই গৌর হরি হরি বল ওরে তুমি ছাড়াই আমাদের আরে কেহ নাই রে দুটি নয়ন জানে ডাকার মতো ডাকিতে পারে হৃদয় কপাটে দরজা খুলে দিয়ে গোবিন্দ তোমার হলাম বলে হৃদয় কপাটে দরজা খুলে দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে হৃদয় কপাট দরজা খুলে দিয়ে যদি কেউ ডাকার মতো ডাকিতে পারে গোবিন্দ তোমার হলাম বলে হৃদয় কপাট দরজা খুলে দিয়ে ডাকার
কোনো ভক্ত যদি একবার ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে পারে, হরি বল। ভগবান বললেন গো আমা, ভগবান বললেন এই জগতে যে ভক্ত যারা আমাকে বেশি ভালোবাসে, আমি কিন্তু এই জগতে তাদেরকে অনেক কাঁদাতে ভালোবাসি। স্বর্ণকার যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ওই সোনাকে যেমন খাঁটি করে, তেমনি আমার ভগবান তার ভক্তকে দুঃখের আড়ালে পড়িয়ে পড়িয়ে তার ভক্তকে খাঁটি করে। তাই বৃন্দা দুটি বলছে, রাধে দে তুই মালাটা আমার কাছে দে। এখন শ্রীমতী রাধারানী মা ওই মালাটা গেঁথে বিনা সুতার মালাটা আহা যেই না বৃন্দা দুটির কাছে দিয়েছেন, আর বৃন্দা দুটি ওই মালাটা নিয়ে যাচ্ছে কোথায়? না রাধাকুণ্ডের তীরে, যেখানে আমার গোবিন্দর সুবল বসে আছে। জয় শ্রী রাধে। মালাটা নিয়ে মনের আনন্দিতে চলেছে বৃন্দা দেবী। হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে। চম্পকের মালা করে করে করে, চম্পকের মালা করে করি করি, সে দাঁড়াইল গো, দাঁড়াই গো, সে দাঁড়াইল গো, দাঁড়াইল গো, ওই চম্পক ফুলের মালা নিয়ে দাঁড়াইল গো। ওই চম্পক ফুলের মালা লয়ে দাঁড়াইল রে। বৃন্দা দুটি এই চম্পক ফুলের মালাটা নিয়ে রাধাকুণ্ডের তীরে এসে দাঁড়িয়েছে। আসতে এখন যেই না রাধাকুণ্ডের তীরে এসে দাঁড়িয়েছে মা, রাধাকুণ্ডের তীরে কে কে আছে বলুন তো? হ্যাঁ গো, কে কে আছে? হ্যাঁ, সুবল আছে আর গোবিন্দ আছে, তাহলে দুইজন বসে আছে। আর বৃন্দা দুটির মালা, বৃন্দা দুটির হাতে মালা আছে কয়টা? মন দিয়ে শুনতে হবে, কয়টা আছে? একটা। কিন্তু মানুষ বসে আছে কয়জন? দুইজন। তাহলে মালা একটা আছে। বৃন্দা দুটি মনে মনে চিন্তা করলেন যে আমার হাতে মালা হলো একটা আর গলা হলো দুইটা। এখন এই মালাটা যদি আমি সরাসরি আমার গোবিন্দের গলায় পরিয়ে দিই, তাহলে তো ভক্তকে অপমান করা হবে। ভগবান নিজ বদনে বলেছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুরি জগতে আরো বেশি বড়। তাই গৌর হরি হরি বল। হরি বল, তাহলে যে ভগবান হরি বল, আমার, যে ভগবান তার ভক্তকে এত বড় করে গেলেন, তাহলে বৃন্দা দুটির ওই মালাটা যদি সুবলের গলায় পরিয়ে দেয়, তাহলে আবার গোবিন্দের ভিতরে রাধা উদ্দীপনা জাগবে না। বৃন্দা দুটি মনে মনে চিন্তা করলেন, এখন আমি কি করব? এই মালাই তো বড় আমার জ্বালা বাড়িয়ে দিল। এই মালা আমি গোবিন্দের গলায় পরাতে পারছি না, আবার সুবলের গলায় পরাতে পারছি না, তাহলে তো আমার বড় মালায় বড় জ্বালা বেড়ে গেল। এখন আমি কি করব? বৃন্দা দুটি মনে মনে চিন্তা করলেন, বৃন্দা দুটি মনে মনে চিন্তা করলেন যে যে এই মালা বুঝি আমার গোবিন্দের গলায় পরানো হবে না। এই মনে মনে চিন্তা করে মালাটা নিয়ে যখন বৃন্দা দুটি চলে যাচ্ছেন, হঠাৎ চতুরী শিরোমণি বৃন্দা দুটির মাথায় একটা বুদ্ধি দিল, তাই তো এই মালা তো কৃষ্ণ বিরোহিণী গাতা মালা। এই মালা যদি আমি সুবলের কাছে দেই, তাহলে সুবল এই মালা দেখে বুঝতে পারবে নিজ গলায় পরিধান করবে না, পরিধান করবে না। তাছাড়া এই মালা তো সুবলের গলায় শোভা পায় না। আর ভাই কানাইকে রেখে সুবল কখনো এই মালাটা তার নিজ গলায় পরিধান করবে না। সুবল কখনো এই মালাটা নিজ গলায় পরিধান করবে না। এই মনে মনে চিন্তা করে বৃন্দা দুটি সুবলকে ডাকতে লাগলেন, সুবল, এই সুবল, এই সুবল, একবার এদিকে আয় না, আমার কাছে আয়। এখন যেই না
সুবলকে ডাকলেন। সুবলকে যেই না ডেকেছে মা, সুবল যখনই না বৃন্দা দুটির কাছে আসলেন, বৃন্দা দুটি সুবলকে দর্শন করে ওই মালাটা সুবলের গলায় পরিয়ে দিলেন। সুবলের সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল। সুবলের সমর প্রিয় সুবল কৃষ্ণের গলে দিল। সুবলের সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল। সুবলের সমর প্রিয় সুবল কৃষ্ণের গলে দিল। আহাই উদ্দীপন রাধার মাধুরী গো, উদ্দীপন রাধার মাধুরী। আর উদ্দীপন রাধার মাধুরী রে, উদ্দীপন রাধার মাধুরী। আজি রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়িল। রাধার কথা মনে পড়িল। ওই বিরোহিনী মালা পড়ে রাধার কথা মনে পড়িল। বিরোহিনীর মালা পরে রাধার কথা মনে পড়িল। বিরোহিনী মালা পড়ে রাধার কথা মনে পড়িল। বিরোহিনীর মালা পরে রাধার কথা মনে পড়িল। রাধে ওমা কি হয়েছে বলুন তো? বৃন্দা দুটি যেই না সুবলকে ডালালে, নাই সুবল এদিকে এদিকে এদিকে। আর সুবলকে যেই না ডাকলেন, সুবল যখনই বৃন্দা দুটির কাছে এসে দাঁড়ালেন, বৃন্দা দুটি ওই বিরোহিনী গাথা মালাটা সুবলের গলায় পরিয়ে দিলেন। আর যেই না ওই মালাটা সুবলের গলায় পরিয়ে দিয়েছে, সুবল মনে মনে চিন্তা করলেন, এই মালাটা তো আমার গলায় শোভা পায় না, এই মালাটা শোভা পায় আমার ভাই কানাইয়ের গলায়। এখন সুবলের গলা থেকে ওই মালাটা খুলে মা সুবল কি করেছে, ওই মালাটা ভাই কানাইয়ের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না ওই রাধা বিরোহিনী মালা কৃষ্ণের গলায় পরিয়ে দিলেন, ওই মালা গলায় পড়ার সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ দাঁড়াতে পারছে না। গোবিন্দের সর্ব অঙ্গটা আস্তে আস্তে অবশ হয়ে গেলেন। গোবিন্দের সর্ব অঙ্গটা আস্তে আস্তে অবশ হয়ে গেলেন। অবশ হতে 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 আমার গোবিন্দ কি করলেন, আর দাঁড়াতে পারছে না, অঙ্গটা অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ করে গোবিন্দ সুবলকে ডেকে বললেন, ও ভাই সুবল, ও ভাই সুবল, ও ভাই সুবল রে, তুই আমার কি মালা পরালে ভাই? তোর এই মালা পরে আমার সর্বঙ্গ অবশ হলো, অবশ হলো। ও ভাই সুবল রে, সুবল রে, এই মালা পরে আমি তো আর দাঁড়াতে পারি না ভাই, দাঁড়াতে পারি না ভাই। প্রেমে চারিদিকে চাই অরুণ নয়ন ভাই, অবাস হইল সবয়ঙ্গ। অঙ্গ সুবলে ধরিয়া করে ধরিয়া করে মূর্ছিত হইয়া পড়ে চিয়ায়ন দাস গোবিন্দ। ওরে দাস গোবিন্দ। সুবলের কর্তা ধরে মা আস্তে আস্তে আমার গোবিন্দ মূর্ছা হয়ে পড়ে গেলেন। আর যেই না আস্তে আস্তে গোবিন্দ মূর্ছা হয়ে পড়ে গেলেন, তখন এই সুবল আস্তে আস্তে ভাই কানাইয়ের কাছে যে ভাই কানাইকে ডেকে বলছে, কানাই, ও কানাই, কানাই রে, কি হয়েছে তো? ও ভাই, এই তো এক্ষুনি তুই ভালো কথা বলছিলি ভাই, হঠাৎ করে কথা বলতে বলতে তোর এমন কি হলো যে তুই আমার সাথে কথা বলছিস না? ভাই, ও ভাই, ভাই কানাই, আস্তে আস্তে বসে যান, আস্তে আস্তে বসুন। বলছে, কানাই, হঠাৎ করে তোর কি হলো যে তুই আমার সাথে কথা বলছিস না? বল তোর কি হয়েছে? তুই যদি কথা না বলিস, আমি মানে ওই মালাটা পরে গোবিন্দের সর্বঙ্গ অবাস হয়ে গেছে, তো কোনো কথা বলতে পারছে না, মাটিতে মূর্ছা হয়ে পড়ে গেছে।
আর যেই না আমার গোবিন্দ মাটিতে মূর্ছা হয়ে পড়ে গেলেন, অমনি সবল সখা ভাই কানাইয়ের কাছে গিয়ে ভাই কানাইকে জড়িয়ে ধরে বলছে, কানাই কি হয়েছে, একবার খুলে বল, তোর মনের কথা যদি তুই না বলিস আমরা তো বুঝতে পারবো না, একবার কৃপা করে বল যে তোর কি হয়েছে। ভাই কানাইকে ডেকে বলছে, কানা একবার তাকিয়ে দেখ যে আমি তোর মরম সখা সুবল। আমা যে জানে না কুবল, যে ত্রেতা যুগে সুবল বলেছিল, তাই দাপার যুগে হয়েছে আমার গোবিন্দের মরম সখা সুবল সখা। এই যে গোবিন্দের সখা তো অনেক আছে, কিন্তু গোবিন্দের সবচেয়ে প্রিয় মর্ম সখা, প্রিয় মরম সখা হলো সুবল সখা। গোবিন্দের এত সখা থাকতে সুবল সখা কেন গোবিন্দের মরম সখা, একটু ছোট্ট করে বলি। সুবল সখা কেন ভগবানের মরম সখা মা? আর এই সুবল ত্রেতা যুগে সুবল বলেছিল, তাই এই দাপার যুগে এসে হয়েছে গোবিন্দের মরম সখা সুবল সখা। ত্রেতা যুগে কি সুবল বলেছিল না, ত্রেতা যুগে এই সুবল কে ছিল গো? আস্তে। ত্রেতা যুগে এই সুবল ছিল বিভীষণের একমাত্র পুত্র, যার নাম হলো তরণী সেন। আরে আস্তে আস্তে বসুন না, এত কথা কেন? যার নাম হলো তরণী সেন। যার নাম হলো তরণী সেন। আমা লক্ষ্য করুন, এই যে সুবল সখা এর ত্রেতা যুগে ছিল বিভীষণের একমাত্র পুত্র তরণী সেন। এটুকু আমাদের জানতেই হবে। যখন রাম আর রাবণের যুদ্ধ বেঁধেছিলেন, রামের সাথে যুদ্ধ করতে গিয়ে যখন রাবণ বংশ একেবারে ধ্বংস হয়ে গেলেন, তখন এই বিভীষণের একমাত্র পুত্র হলো তরণী সেন। এই তরণী একদিন রাবণের কাছে গিয়ে রাবণকে ডেকে বলছে, জ্যেষ্ঠতাতু, জ্যেষ্ঠতাতু মানে ছোট তো, ছোট্ট ছেলে, বিভীষণের একমাত্র পুত্র। রাবণের কাছে গিয়ে বলছে, জেঠু একটা কথা বলবো। বলে কি? বলে জেঠু আমি মনে মনে স্থির করেছি আমি ওই রামের সাথে যুদ্ধ করতে যাব। যেই না বলেছে মা, তখন রাবণ রাজা তরণীর বদনটা চেপে ধরে বলছে, তরণী তুই যে কথা বলেছিস এই কথার একবারও বলিস না, বলিস না। কেন? আরে পাগল, ওই রামের সাথে যারা যুদ্ধ করতে গেছে তারা আর জীবনে কখনো কোনোদিনই ফিরে আসে নাই। ওই রামের সাথে যুদ্ধ করতে করতে আমার রাবণ বংশ একেবারে ধ্বংস হয়ে গেছে। আমিও চাই না যে তুই আমার বংশে একটা মাত্র প্রতিবাচিস, ওই রামের সাথে যুদ্ধ করতে যেয়ে তোর কোনো কিছু হোক। তরণী বলছে, জেঠু তুমি ভয় পেও না। আচ্ছা জেঠু একটা কাজ করো, তুমি এই সিংহাসন থেকে নেমে এসো তো। যেই না নেমে আসলেন বললেন, জেঠু ওই সিংহাসনের উপরে তুমি আমাকে বসিয়ে দাও। যেই না বসিয়ে দিয়েছে বলছে, জেঠু আমি সিংহাসনে বসেছি, তাহলে বলো তো আমি কে? বলে এই সিংহাসনে যে বসে সে হয় রাজা। বলে জেঠু আমি যদি রাজা হই তাহলে তুমি কি? বলছে আমি হলাম প্রজা। বলে তাহলে প্রজার কর্ম কি? বলে প্রজার কর্ম হচ্ছে রাজ আদেশ মেনে চলা। বললেন জেঠু তাই যদি হয় তাহলে আমি তোমাকে আদেশ করছি ওই রামের সাথে যুদ্ধ করবার জন্য তুমি আমাকে অনুমতি দাও। রাবণ বললেন, বাবা আমি অনুমতি দিলাম, কিন্তু যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সেই অভাগিনী মায়ের কাছ থেকে একবার অনুমতি নিয়ে আই বাবা, যা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়। কেননা কোনো জায়গায় যাওয়ার সময় গুরুজনদের আশীর্বাদটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মায়েরা কোনো জায়গায় যেতে গেলে
আগে গুরুজনদের আশীর্বাদ নিতে হয়। আজকাল জগতে ছেলে মেয়েরা ওরা পিতা মাতাকে শ্রদ্ধা করবার কথা তো ভুলেই গেছে। কি গো মায়েরা, আমরা যদি একটা মাটির প্রতিমা দেখি, মাটির মূর্তি দেখি, তার কাছে যে আমরা গড়াগড়ি দিয়ে টান টান হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করি, কিন্তু আমাদের ঘরে যে জ্যান্ত মূর্তি বাবা এবং মা আছে, মনের ভুলেও আমরা ওদের স্মরণে হাত দিতে চাই না, প্রণাম করা তো দূরের কথা। তবে আমি কৃষ্ণ একটা কথা বলতে পারি, কি জানি লক্ষ্য করুন, মন্ত্রী বিগ্রহ প্রতিমার স্মরণে প্রণাম করলে ওই প্রতিমা আশীর্বাদ করে কি না করে আমি এই কথাটা বলতে পারবো না, কিন্তু এই জগতে কোনো সন্তান কোনো প্রকারে তার পিতা মাতার স্মরণে প্রণাম করবার দরকার নাই, যদি মায়ের স্মরণে একটা হাত দিতে পারে। মা যদি একেবারে কিছু না জানে, মা যদি মূর্খ হয়, তথাপিও দেখবেন ওই মা ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে, বাবা ভগবানে যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক, বলবে না? কি গো মা, শাস্ত্রে বললেন এই আশীর্বাদে যে সন্তানের প্রতিবর্ষণ হয়, সেই সন্তান যেদিকে যে মনস্কামনা নিয়ে যায়, তার মনস্কামনা তখন পরিপূর্ণ হয়ে যায়। তাই ছোট ছেলে তরুণী মায়ের কাছে যে শর্মা দেবীকে ডেকে বলছে, মা ও মা, মাগো ও মা। যেই না মা ওই তরুণী মা মা বলে ডাকলেন, শর্মা দেবী তো গৃহকর্ম করছিলেন, সন্তানের মুখে মা ডাক শ্রবণ করে শর্মা দেবী তাড়াতাড়ি ঘর থেকে বাইর হয়ে এসে তরুণীকে বুকে জড়িয়ে ধরে বলছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? বলো মা, জানো মা, আমি মনে মনে স্থির করেছি আমি ওই রামের সাথে যুদ্ধ করতে যাব। মা এই কথা যখনই তরুণী বললেন, শর্মা দেবী মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি তো আমার তরুণীকে আর ধরে রাখতে পারবো না, আর আমি যদি আমার সন্তানকে ধরে রাখি, তাহলে এই রাক্ষস বংশ থেকে আমার তরুণীকে আমি জীবনে কখনো কোনোদিন উদ্ধার করতে পারবো না। আস্তে আস্তে বসে যান, কথা আর আওয়াজ করবেন না, আস্তে আস্তে। আমি কোনোদিন আমার সন্তানকে ধরে রাখতে পারবো না। তাই তরুণী বলছে, মা ওমা, আমি তো যুদ্ধে যাব, তাহলে তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। শর্মা দেবী বলছে, সাজিয়ে দেব? বলে, হ্যাঁ মা, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। শর্মা দেবী কি করলো জানেন মা? হাতে চন্দন গুলে তরুণী সর্ব অঙ্গে জয়রাম অঙ্কিত করে দিলেন। তরুণী বললেন, মা, যে আমার শত্রু, আমি যার সাথে যুদ্ধ করতে যাচ্ছি, সেই শত্রুর নাম তুমি আমার গায়ে লিখে দিলে কেন? ওই শত্রুর নামে কেন তুমি আমার অঙ্গে লিখে দিলে? শর্মা দেবী বললেন, তরুণী, এটা শত্রুর নাম নয় বাবা। যুদ্ধ করতে করতে তোর যদি বানের নাম মনে না থাকে, তখন তোর অভাগিনী মায়ের কথা মনে করে তুই জয় রাম বলে বান ছেড়ে দিস, তাহলে ওই যুদ্ধে তুই জয়ী হয়ে যাবি। হরি 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 বাবা, ওই যুদ্ধে তুই জয়ী হয়ে যাবি, আমি তোকে কথা দিলাম। শর্মা দেবীকে সুন্দর করে সাজিয়ে দিয়ে ওমা তরুণী তার মায়ের শরণে প্রণাম করে বলছো, মা আমি তো চলে যাচ্ছি। মাগো, আমি তো যাচ্ছি, তুমি কৃপা করে আমাকে একটু আশীর্বাদ করো মা, আমাকে আশীর্বাদ করো। শর্মা দেবী তরুণীকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, তরুণী, তুই তো জনমের মতো চলে যাচ্ছিস,
আর জীবনে কখনো কোনো দিন তোর বদন থেকে আমার মা ডাক শোনা হয় কি না হয়? কারণ সোনমা দেবী জানে যে আমার সন্তান চলে যাচ্ছে আর জীবনে কখনো কোনো দিন আমার কাছে ফিরে আসবে না। আর এই জগতে যদি কোনো মায়ের একটা মাত্র পুত্র সন্তান থাকে, ভেবে দেখুন মা, আর সেই পুত্র সন্তান যদি মাকে ছেড়ে চিরজনমের মতো চলে যায়, তাহলে সন্তান হারানো যে কত ব্যথা। এই জগতে যে মায়ের হারিয়েছে একমাত্র সেই মা জানে। যার হারায় নাই সে জীবনে কখনো কোনো দিন হারানোর ব্যথা বোঝে না, কিন্তু যার হারিয়েছে এই জগতে সেই সন্তান সেই মা জানে সে যে কত ব্যথা, কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা। সোনমা দেবী তরুণীকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, তরুণী বাবা তুই তো আমাকে ছেড়ে চিরজনমের মতো চলে যাচ্ছিস, আর জীবনে কখনো কোনোদিন তোর বদন থেকে আমার মা ডাক শোনা হয় কি না হয়? চলে যাওয়ার আগে একবার শেষবারের মতো আমাকে মা বলে যা, মা বলে যা, জনমের মতো একবার মা বলে যা। তরুণী মায়ের চরণে প্রণাম করে বলছো, মা আমি তো চলে যাচ্ছি, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো। আমরা যখন আমাদের পিতা মাতার চরণে প্রণাম করি তখন আমাদের মাথায় হাত দিয়ে বলে না যে বাবা তুই যে মনস্কামনা নিয়ে যাচ্ছিস তোর মনস্কামনা পূর্ণ হোক। তরুণী বলছো, মা আমি তো চলে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো। সোনমা দেবী নয়নের জলে কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি এমন আশীর্বাদ করব, ইহ জগতে কোনো মা তার সন্তানকে এমন আশীর্বাদ করে না। কোনো মা তার সন্তানকে এমন আশীর্বাদ করে না। কি তরুণী, আমি তোর শিরে ধরে করে আসিস, এ জন্মের মতো তুই যেন আর ফিরে না আসিস, ওই রামচন্দ্রের হাতে যেন তোর মৃত্যু হয়। এই আশীর্বাদ নিয়ে যখন এই রাবণের সামনে এসে দাঁড়ালেন, রাবণ রাজা তরুণীকে দেখে তরুণীর কাছে যেয়ে তরুণীকে জড়িয়ে ধরে বলছে, বাবা তরুণী তোকে এমন সাজে কে সাজিয়ে দিয়েছে বাবা? তরুণী বলছে, কেন? আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে, এত সুন্দর করে আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে। রাবণ রাজা সেদিনে তরুণীকে ডেকে বলেছিল, তরুণী আমার ঘরে যে এত বড় রাম ভক্ত আছে এটা তো আমার জানা ছিল না। তাই তরুণী বাবা আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, তবে তোর মায়ের চরণ দুটি আমার হৃদয় কমলে জড়িয়ে ধরে আমার তাপিত প্রাণ আমি শীতল করতাম। আমার ঘরে যে এত বড় ভক্ত আছে এটা তো আমার জানা ছিল না, তাই ওই ভক্তের চরণ ধুলে আমার অঙ্গে মেখে আমার তাপিত প্রাণ আমি শীতল করতাম। যা বাবা। তরুণীর সর্বঙ্গে জয়রাম, সেই ওই বেশ নিয়ে তরুণী যুদ্ধের ময়দানে এসে এবার রামচন্দ্রকে ডেকে বলছে, রামচন্দ্র কোথায়? রামচন্দ্র বেরিয়ে এসো, আমি তোমার সাথে যুদ্ধ করব। যেই না রামচন্দ্র রামচন্দ্র বলে চিৎকার করে ডাকতে লাগলেন, ওমা রামচন্দ্র বাইর হয়ে এসে দেখে ছোট্ট একটা বালক দাঁড়িয়ে আছে, যার সর্বাঙ্গে জয়রাম অঙ্কিত করা। ভক্তকে দেখে আমার ভগবান আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলেন না,
তরণীকে দেখে